আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সসীম ধারার একটি বোর্ড কোশ্চেন চট্টগ্রাম বোর্ড ২০২৩ এর ঘ নাম্বার নিয়ে আলোচনা করব। দেখো বোর্ডে লেখা আছে যে একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ কি বললাম? দেখো এখানে হচ্ছে তৃতীয় পদের মান কত আছে 1/√3 এবং দশম পদের মান আছে এটা। তাহলে ধারাটি নির্ণয় করো। তো আমরা জানি যে ধরো আমরা জানি হচ্ছে ধারাটি বা গুণোত্তর ধারার সিকোয়েন্সটা কি বা ধারার সাধারণ পদগুলো কি কি, এটা হচ্ছে গুণোত্তর ধারার সাধারণ পথের সূত্র। আরো আছে যে এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তারপর চতুর্থ পদ, পঞ্চম পদ, এভাবে নির্ণয় করা হয়। তো এখন দেখো আমাদের এই ধারাটার দিকে যদি আমি খেয়াল করি তাহলে আমার কি দরকার লাগে বলো? এর দরকার লাগে আর হচ্ছে আর এর মান দরকার লাগে। যেহেতু আমাদের সরাসরি এ আর আর এর মান নেই, সুতরাং আমাদের এ আর আর এর মান ক্রিয়েট করতে হবে। তো দেখো এখানে আমরা লিখেছি যে মনে করি, কি লিখলাম যে এখানে মনে করি ধারাটির প্রথম পদ কত এ ধরছি। আমরা জানি কি প্রথম পদ এ ধরি। সাধারণ অন্তর দেখো সাধারণ অনুপাত, এখানে কি আছে সাধারণ অনুপাত আমরা কি ধরছি বলো? আর ধরছি। তাহলে এ আর আর পাইলাম। তো এখন আসো তৃতীয় পদ কি? আমরা জানি তৃতীয় পদের সূত্র কি এ আর পাওয়ার স্কয়ার বা এ আর স্কয়ার। তাহলে তৃতীয় পদ হচ্ছে এ আর স্কয়ার, আর তৃতীয় পদের আমার সূত্র কি? আমার মান দেওয়া আছে 1/√3। এই জন্য দুইটা একসাথে কি করতে পারি? শর্ত মতে লিখতে পারি। তো এখন দেখো এখানে আমি কি লিখছি? এখানে লিখছি হচ্ছে এ আর স্কয়ার ইজ ইকুয়াল টু 1/√3। তাহলে এখানে আমার দরকার কি? যে কোনো একটা এ অথবা আর এর মান বের করা। একই সাথে আমার দশম পদ আছে 1/81। তার মানে এখানে আমি দশম পদের সূত্র কি? দেখো এ আর এন মাইনাস 1, এটা হচ্ছে কি তম পদের সূত্র। তো সুতরাং যেহেতু দশম পদে এন এর মান 10 হবে আর 10 মাইনাস 1 কত 9, এই জন্য এ আর পাওয়ার 9 হয়েছে আর ইজ ইকুয়াল টু 1 বাই কি 81। তো দেখো আমরা একটা জিনিস খেয়াল করো, গুণোত্তর দ্বারা মূলত কি গুণাকারে বাড়ে। এই জন্য আমরা যদি মনে করো কোন একটা মান বের করি এ অথবা আর এর মান বের করি, সেক্ষেত্রে আমরা কি করি? ভাগ প্রক্রিয়া বের করি আর সমান্তর দ্বারা বিয়োগ প্রক্রিয়া বের করি। তো দেখো এখানে আমি দুই নং ভাগ 1 নং দিয়েছি। তাহলে 2 নং এ কি আছে বলো? 2 নং আছে এই যে এটা হচ্ছে 2 নং এর মান। তার মানে এ আর পাওয়ার কি 9, আর 1 নং এ কি আছে বলো? 1 নং হচ্ছে এইটা। তাহলে এ আর স্কয়ার। তাহলে এইটুকু অংশ যদি আমি ভাগ প্রক্রিয়া নির্ণয় করতে চাই, তাহলে এ আর পাওয়ার 9 বাই এ আর স্কয়ার ইজ ইকুয়াল টু 1/81 ভাগ 1/√3। তো দেখো এখানে যদি আমি কাটাকাটি করি, এখানে কাটাকাটি করলে কি হয় বলো? এখানে কাটাকাটি করলে 7 থাকে। তার মানে আর এর উপরে 7, এই পাশে দেখো 1/81 গুণ, আমরা জানি ভাগ প্রক্রিয়া যদি ডাবল ভাগ থাকে বা ধরো একাধিক ভাগ থাকে, সেক্ষেত্রে কি ভাগ প্রক্রিয়াটা এই যে প্রথম ভাগটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয় কি গুণ হয়ে যায়। গুণ হলে নিচের সংখ্যাটা কি হয়ে যায়? উল্টে যায়। তো এখন দেখো 81 আমরা কি ভাঙাতে পারি? সেটা হচ্ছে 9। এখানে কত 9, আবার এখানে কত বলো? এখানে হচ্ছে আবার 9। সুতরাং দেখো এই যে 9 গুণ করলে 81 হয় না? 81 হয়। আবার এই যে 3 রে যদি আমি দেখো এই পাশে যেহেতু 7 আছে, আবার এখানে কি √3 আছে, এই জন্য √3 তে কনভার্ট করা। তাহলে আমরা জানি একটা 3 রে √3 তে কনভার্ট করতে কয়টা 3 লাগে? দুইটা √3 লাগে। তো এখন একটা 3 এর জন্য যদি দুইটা √3 থাকে, তাহলে দুইটার জন্য কয়টা? 4টা। একই সাথে এখানেও 4টা। তাহলে এই জায়গায় যদি 4টা √3 থাকে, এখানে 4টা √3 থাকে। তো যোগ করলে কত হয় বলো? যোগ করলে হয় 8টা √3। তো এই জন্য আমি এখানে √3 8 দিছি। আবার কাটাকাটি করলে যদি আমি এখানে কাটাকাটি করি, তাহলে √3 7 থাকে। তার মানে হচ্ছে কি এটা এইভাবে লিখতে পারি, তাই না? তো দেখো এখনো উভয় পক্ষে পাওয়ারগুলো কি হয়েছে বলো? উভয় পক্ষের পাওয়ারগুলা মিলে গেছে। সুতরাং আমরা জানি সমান সমানের এক পাশ মানে অপর পাশে যদি পাওয়ার মিলে যায়, পাওয়ার আমরা কাটাকাটি করতে পারি। তো দেখো এখানে আর ইজ ইকুয়াল টু 1/√3 বের হলো। তার মানে কি এখানে আর এর মান পাইছো না? আর এর মান পাইছো। এখন দেখো এখন একটু খেয়াল করো, আর ইজ ইকুয়াল টু 1/√3 যদি 1 নং এ বসাই, তাহলে আমি এ এর মান পাইয়া যাব। কিভাবে? দেখো এখানে আর এর মান যদি স্কয়ার হয়, তাহলে এটা আর এটা কি কাটাকাটি হবে। কাটাকাটি এই 3 এই পাশে চলে আসবে, মানে হচ্ছে এই 3 টারে আমি এভাবে লিখতে পারি, তাই না? আবার দেখো √3, তাহলে 3 কয়টা? √3 দুইটা। কেন √3 তে কনভার্ট করবো? কারণ নিচে √3 আছে। তাহলে কাটাকাটি করলে উপরে একটা √3 থাকে। তার মানে হচ্ছে কি দেখো এই যে এটা এখানে লিখাও আছে a ইজ ইকুয়াল টু, তার মানে a ইজ ইকুয়াল টু কত? √3। এখন আসো দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ আমরা জাস্ট কি মান বসাইয়া দাও।
মান বসাইলেই আমার কি হয়ে যাবে, ধারাটা নির্ণয় হয়ে যাবে। তার মানে নির্ণয় ধারাটি √3 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস 1/3 প্লাস 1/3√3, এই হচ্ছে নির্ণয় ধারা। আর এখানে যে তুমি মানগুলো বের করছো, এটা হচ্ছে এই সূত্রের বা এই সাধারণ পদের সূত্রে অ্যাপ্লাই করে তুমি মান বের করতে পারবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। ধন্যবাদ সবাইকে।